প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শুক্রবার, জুমার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট একটি নবীজির উপরে দুরূদ শরীফ যদি মাত্র 100 বার পাঠ করতে পারেন, আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। আপনারা ধনী হয়ে যাবেন। আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, আল্লাহ ইনকামের মধ্যে বরকত দান করবে, রিজিক দান করবে, অভাব অনটন দূর করে দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো আজকে শুক্রবারেই ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। চোখের গুনাহ, যত টিভি দেখেছেন, নাজায়েজ দিকে দৃষ্টিপাত করেছেন, চোখের গুনাহ ক্ষমা করবে, কানের গুনাহ ক্ষমা করবে, অন্তরে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আজকে শুক্রবার দিন অথবা রাত এই ছোট্ট শ্রেষ্ঠ পাওয়ারফুল আমলটি করবেন আর ক্ষমা হয়ে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করব আপনাদেরকে শুক্রবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই আপনারা এই শ্রেষ্ঠ আমলটি করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, কপাল খুলে যাবে, পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে। এই দুরূদ শরীফে আপনার প্রতি বৃষ্টির মতো রহমত আসবে, রিজিক আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি কি জানেন আজকে শুক্রবার কেমন একটি বার? আল্লাহু আকবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ বার। আজকে আমল করলেই কবুল হয়ে যাবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ আপনাকে আজকে অপেক্ষায় আছে ক্ষমা করার জন্যে, মাফ করার জন্যে এবং রিজিক দেওয়ার জন্যে। সকলে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে বলেছেন ঈদুল ফিতর, অর্থাৎ রমজানের ঈদ, এবং ঈদুল আজহা এবং কুরবানির ঈদ, দুই ঈদের দিনের মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ হচ্ছে শুক্রবার জুমার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ একটি দিন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে যখন প্রবেশ করিয়েছে জুমার দিন, গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে যখন বের করে দিয়েছেন জুমার দিন, অনেক বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জুমার দিন আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছিল এভাবে দোয়া করার কারণে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন সম্পর্কে বলেছেন, জুমার দিন আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবে। জুমার দিন সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন। আল্লাহ বলেন, সূরাতুল জুমআ নামক একটি সূরাও নাজিল করে দিয়েছেন, স্বতন্ত্র সূরা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন জুমার নামাজের আজান হয়ে যাবে, তোমরা জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো, শুক্রবার কিন্তু শ্রেষ্ঠ একটি দিন। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিন মুসলমান শুক্রবার দিন অথবা রাত মারা যাবে, আল্লাহ তাআলা কবরের মধ্যে তাদেরকে আযাব দেয় না, ফিতনা দেয় না, কবরের মধ্যে আল্লাহ শান্তির ফয়সালা করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে জুমার দিন আমলটি আপনারা করবেন আর কবুল ও মঞ্জুর হয়ে যাবে।
আপনি দোয়া করবেন, আমলটি করে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে। কারণ দোয়ার মাধ্যমে কিন্তু তকদির ভাগ্য পরিবর্তন হয়। আপনি দোয়া করবেন, এই দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য যদি খারাপও থাকে ভাগ্য ভালো হয়ে যাবে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মানুষের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন লিখেছেন তেমন থাকবে, কিন্তু সে যদি ভাগ্যকে পরিবর্তন করতে চায় তাহলে একমাত্র দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে থাকে। যদি কেউ ভাগ্য পরিবর্তন করতে চায় সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। দোয়া করবেন কি করে? আমল করে। আল্লাহু আকবার দোয়া করবেন আর কবুল মঞ্জুর হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুক্রবার দিন অথবা রাত শ্রেষ্ঠ বরকতপূর্ণ ধনী হওয়ার, অভাব অনটন দূর হওয়ার, পরিবার সংসারের মধ্যে রিজিকের মধ্যে বরকত হওয়ার, জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার আমলটি আপনারা কিভাবে করবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি। গভীর মনোযোগ সহকারে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি। আপনারা শুক্রবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই আপনারা আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বলবো প্রথমে ওযু করবেন। ওযু করে পবিত্র হয়ে যখন একটি আমল করবেন সঙ্গে সঙ্গে আমলটা কবুলের সম্ভাবনা বেশি থাকে। আপনি ওযুটা করবেন সুন্দর করে, যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারেন। এবং যে সমস্ত মহিলা মা বোনেরা পিরিয়ড অবস্থায় আছেন আপনারাও আমলটি করতে পারেন। প্রথমে সুন্দর করে ওযু করবেন। ওযু থাকলে তো ভালো, কোনো সমস্যা নেই। আপনি প্রথমে শুক্রবার দিন অথবা রাত যখনই পারেন ওযু করবেন সুন্দর করে। ওযুর প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর ওযু সুন্দর করে করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি ওযু করার পর কালেমায়ে শাহাদাত যদি আসমানের দিকে তাকিয়ে পাঠ করেন বা আসমানের দিকে তাকিয়ে না পাঠ করেন, এভাবে পাঠ করলেই চলবে। কালেমায়ে শাহাদাত পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের ৮ দরজা খুলে দেয়। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে আপনি যেই কোনো জান্নাতের মধ্যে এই কালেমায়ে শাহাদাত পাঠ করার জন্য আপনি যেতে পারবেন। আপনাকে অপশন দেওয়া হবে কোন জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আপনি ওযু করবেন, ওযু করে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। ওযুর শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে আপনি একটি জায়গাতে বসে যাবেন। আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না, এটি খুবই গুরুত্বপূর্ণ ভাগ্য পরিবর্তনের আমল। ১ নম্বরে একটি নিরিবিলি জায়গায় বসে আপনি সর্বপ্রথম জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবা ইস্তিগফার ছোট্ট দোয়াটা পাঠ করবেন ১০০ বার। ১০০ বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটা। এই দোয়াটা আপনি যদি পাঠ করেন আপনার জীবনে আপনি যত গুনাহ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন আল্লাহ সব ক্ষমা করে দিবে। চোখের যত জেনা করেছেন, কানের যত গুনাহ করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত গুনার কাজ করেছেন আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে ধুয়ে মুছে আপনাকে কবুল মঞ্জুর করে নেবে। এই জন্যে প্রথমে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবার দোয়াটা ছোট্ট ১০০ বার পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করার পূর্বে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, দ্বিতীয়ত আল্লাহ ভবিষ্যতে আর গুনাহ করব না, তৃতীয়ত আল্লাহ আপনি ক্ষমা করে দিয়েন। মন থেকে কথাটা বলে আপনি এই ছোট্ট তাওবার দোয়াটা ১০০ বার পাঠ করবেন। ১ নম্বরে এই দোয়াটা আস্তাগফিরুল্লাহ, এতটুকু আমার সঙ্গে পাঠ করেন সহি শুদ্ধভাবে, সব গুনাহ ক্ষমা হবে ইনশাআল্লাহ। আজকে শুক্রবার দিন অথবা রাতের মধ্যেই আপনি নিষ্পাপ হবেন।
সব গুনাহ মাফ হবে, কোনো গুনাহের জন্য আল্লাহ জিজ্ঞেস করবে না আর আপনাকে। আস্তাগফিরুল্লাহ, আবার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার পর্যন্ত পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1 নম্বরে 100 বার জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট তাওবার দোয়াটা পাঠ করবেন। 2 নম্বরে ছোট্ট দুরূদ শরীফের আমলটা আপনারা 100 বার করবেন। এই দুরূদ শরীফটা পড়লে ধনী হবেন, পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। এই দুরূদ শরীফটা খুবই ফজিলতপূর্ণ, খুবই শ্রেষ্ঠ একটি দুরূদ শরীফ। সবাই এই দুরূদ শরীফটা পড়তে জানে না, সবাই পারেও না। আপনাদেরকে বলবো, আমি সুন্দর করে আপনাদের জন্যে এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেব। ভিডিওর কোথায়? কমেন্ট বক্সে, যেখানে আপনি লেখেন যে হুজুর দোয়াটা লিখে দেন, দোয়াটা লিখে দেন, ওই কমেন্ট বক্সের মধ্যে লিখে দেব। আপনারা সর্বপ্রথম কমেন্ট বক্সের মধ্যে দুরূদ শরীফটা পাইবেন। এই দুরূদ শরীফটা আপনি 100 বার পাঠ করবেন। কতবার? 100 বার। প্রথমে আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করলেন, দ্বিতীয়বার আপনি দুরূদ শরীফটা 100 বার পাঠ করবেন, তারপরে আপনারা মুনাজাত করবেন। এই দুরূদ শরীফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে জুমার দিন অথবা রাত কিন্তু দুরূদ শরীফটা যে কি ফজিলত, আল্লাহু আকবার। নবীজি বলেছেন, পরিবার সংসারের জন্য তোমরা দুরূদ শরীফ পাঠ করো। যে ব্যক্তি এই দুরূদ শরীফটা একবার পাঠ করবে, আমার নবীজির কাছে দুরূদ শরীফের হাদিয়াটা পৌঁছানো হয়। যে ব্যক্তি পাঠ করেছে তার নাম জানানো হয়, তার বাবার নাম জানানো হয়, আমি সব জানি, দেশের নাম জানানো হয়, এবং 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি লিখে দেওয়া হয়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধি হয়ে যায়। এই জন্যে আপনাদেরকে বলবো, আপনি যদি আজকে এই দুরূদ শরীফটা 100 বার পড়তে পারেন, মনোযোগ দিয়ে পড়তে হবে, আর কিচ্ছু না, কঠিন কোনো আমল না। প্রথমে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ছেন, গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত 100 বার এই দুরূদ শরীফটা পড়বেন, আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, বৃষ্টির মতো রিজিক আসবে, রহমত আসবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দুরূদ শরীফটা কোথায় দিয়েছি লিখে? কমেন্ট বক্সের মধ্যে, যেখানে আপনারা মাশাআল্লাহ হুজুর ভালো মন্তব্যগুলো প্রকাশ করেন, সে কমেন্ট বক্সের প্রথম কমেন্টসটা থাকবে, পিন করে দেব। প্রথম কমেন্টসের মধ্যে দুরূদ শরীফটা থাকবে, এটা দেখা আপনারা 100 বার পড়বেন। স্ক্রিনশট দিয়ে রেখে রাখবেন বা লিখে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ। দুরূদ শরীফটা আমি পাঠ করছি, আপনারা শুনুন ইনশাআল্লাহ। এই দুরূদ শরীফটা পাঠ করলে দান সদকা করার মতো সওয়াব পাইবেন। মোট কত অভাব না এটার ফজিলত, বেশিরভাগ ফজিলত এটাই যে আপনার পরিবার সংসারে আল্লাহ রিজিক দিবে, বরকত দিবে, অভাব অনটন দূর করে দিব। মোট কথা আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল একটি দুরূদ শরীফ। দুরূদ শরীফটা আমার সঙ্গে পাঠ করুন, আমি পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটা এটা অনেক জায়গায় ওয়াসাল্লি আলাল মুমিনিনার জায়গায় ওয়া আলাল মুমিনিনা, কোনো সমস্যা নেই, একই। আপনারা আমি যেভাবে পড়ছি এখন এভাবে পড়বেন। এই দুরূদ শরীফটা খুবই গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ। আমি আবারও পাঠ করছি দুরূদ শরীফটা, হ্যাঁ, আপনারা আমার সঙ্গে পাঠ করুন। আপনারা দেখে পাঠ করলেও চলবে। এই কমেন্ট বক্সের মধ্য থেকে আল্লাহুম্মা সাল্লি আলা, বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদ শরীফটা আপনারা 100 বার পাঠ করবেন। দেখে দেখে পাঠ করলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, আল্লাহ ভুল করছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না। আল্লাহ গো, তুমি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে যদি মন থেকে আপনি এভাবে বলতে পারেন। 2 নাম্বার, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পরিবার সংসারের মধ্যে রিজিক দাও, বরকত দাও, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ টাকা পয়সা দাও। আল্লাহ টাকা পয়সা ছাড়া চলাও তো যায় না মাবুদ, তুমি টাকা পয়সা দাও। তোমার নবীর দরুদের উসিলায় আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, রিজিকে বরকত চাইবেন, অভাব অনটন দূর করার জন্য দোয়া করবেন। তারপরে মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সকলের জন্য আপনি দোয়া করবেন। দোয়া যখন শেষ হয়ে যাবে, সর্বশেষ আপনি আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেও শেষ করতে পারেন, অথবা আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেও আপনি মুনাজাত শেষ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুক্রবার জুমার দিন অথবা রাত এই শ্রেষ্ঠ আমলটি কিভাবে করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। ঠিক এভাবেই 100 বার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবার দোয়াটা পাঠ করবেন। কোন দোয়াটা? আপনি আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। 2 নম্বরে সর্বশেষ 100 বার দরুদ শরীফটা পাঠ করবেন। দরুদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া সাল্লি আলাল ওয়া রাসূলিকা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমি আবারও পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দরুদ শরীফটা আপনি 100 বার কষ্ট করে দেখে দেখে পড়ে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। অনুরোধ করব, শুক্রবার দিন অথবা রাত এই ছোট্ট আমলটি করুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনও পর্যন্ত যারা আমলটি দরুদ শরীফটা শিখতে পারেননি, আমি ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দরুদ শরীফটাকে দিয়ে রেখেছি, আপনারা কমেন্টসের মধ্যে চেক করলেই পেয়ে যাবেন যেখানে কথাগুলো লিখে। তারপরও আমি আবারও আস্তে আস্তে বলি, যারা লিখার লিখেও ফেলতে পারবেন, একবার পরে আস্তে আস্তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন। আল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে রহমত বরকত রিজিক দান করে আপনাদেরকে ধনী বানাক এবং আপনাদের সকলের মনের আশা পূরণ করুক, অভাব অনটন দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ তোমার বান্দা বান্দিদের এই ভিডিওটা দেখেছে, আমিন লিখেছে, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছে, দুইটি হাত উঠিয়ে বলছে, আল্লাহ তোমার বান্দা বান্দিদের জীবনের গুণাগুলো মাফ করে দাও, জীবন একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, বেল আইকনকে প্রেস করেননি, এক্ষুনি আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখেন ভিডিওর নিচে ডান দিক দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব। এই সাবস্ক্রাইবের মধ্যে চাপ দিবেন, তারপর দেখবেন একটা বেল আসবে, বেলের মধ্যে চাপ দিবেন, নিচে একটা প্রোগ্রাম আসবে, নোটিফিকেশনের প্রোগ্রাম লেখা আসবে ALL। সর্বপ্রথম উপরেরটায় চাপ দিবেন ALL, অলের মধ্যে চাপ দিবেন, বেলটা বেজে উঠবে, সব ভিডিওগুলো আপনাদের কাছে যাবে আর আপনারা আমল করে ধন্য হতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।